৮ মাস ধরে সৌদি কারাগারে পড়ে আছেন ৯৩ প্রবাসী। একটা মিছিল করার কারণেই তাদের ভাগ্যে নেমে এসেছে এই ভয়াবহ পরিস্থিতি। সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াতে ওই প্রবাসী পরিবারগুলো চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এমনকি এক বাড়িরই ১০ যুবক আছেন বন্দীদের তালিকায়। কারো কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি সৌদি জেলে থাকায় অসহায় হয়ে পড়েছেন তারা। তবে ঠিক কী কারণে মিছিল করেছিলেন ওই ৯৩ প্রবাসী? ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট প্রবাসীদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব চলছিল, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। জায়গা জমি বিক্রি করে হোক কিংবা ধার দেনা করে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে গিয়ে এখন জেলের ভিতর আটকে থাকতে হচ্ছে ৯৩ সৌদি প্রবাসীকে। আবার কবে মুক্ত বাতাসে ফিরবেন সেটা যেমন জানে না ওই প্রবাসীরা, তেমনি তাদের খোঁজ না পেয়ে পরিবারগুলো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। BDNews24.com এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের প্রবাসীদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলার ফলে সৌদি আরবের হারা এলাকায় গত এপ্রিলে মিছিল করেন একদল বাংলাদেশি। সৌদি আইনে এভাবে মিছিল করার সুযোগ নেই, সে কারণে ১০ এপ্রিল রাতে সৌদি পুলিশ অনেককে আটক করে। এরপর থেকে তারা জেলে রয়েছেন। সৌদি আরবে থাকা সিলেট সদর উপজেলার এক যুবক, যিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এক লোকের সঙ্গে হবিগঞ্জের একজনের ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা বড় হয়ে সৌদিতে মিছিল হয়। সেই মিছিলের ভিডিও টিকটকে প্রকাশ হওয়ার পর থেকে গ্রেপ্তার করা শুরু করে সৌদি পুলিশ। এই ঘটনায় অন্তত ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬০ থেকে ৭০ জন সিলেটি, বাকিরা ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য জেলার। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আটক অনেকে কিস্তি ও ধার দেনা করে সৌদিতে এসেছেন। এভাবে চললে তারা কবে মুক্তি পাবে ঠিক নেই। সরকারের উচিত দ্রুত প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করা, না হয় তাদের সারা জীবন জেলে থাকতে হবে। তেরাবুন নেসা নামের এক বিধবার মহিলার ৩ ছেলেই কারাবন্দী। স্বামীহারা বিধবা ও অসহায় এই মহিলা বলেন, জীবনে অর্জিত সকল সম্পত্তি বিক্রি ও ঋণ করে জীবিকার তাগিদে আমার অতি আদরের ৩ সন্তানকে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে পাঠাই। চলতি বছরের ১০ এপ্রিল রাত ৩টায় ঘুমন্ত অবস্থায় হারা নামক স্থানের একটি ৩তলা বিল্ডিং থেকে সে দেশের পুলিশ তাদের আটক করেছে। রিয়াদের হারা এলাকার আশপাশে মিছিল হয়েছিল। সেই মিছিলের ভিডিও টিকটকে প্রচার করেন কোনো এক প্রবাসী। কিন্তু আমার ছেলেরা নির্দোষ। মিছিলে অংশ নেওয়ার ভিডিওতে তাদের অস্তিত্ব মেলেনি। একজন অসহায় মা হিসেবে তিনি বিনীত অনুরোধ করেছেন তদন্ত করে তার ছেলেদের অতি দ্রুত মুক্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের। তেরাবুন নেসা কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, তার ছেলেদের রাত ৩টার সময় রুম থেকে ধরে নিয়ে গেছে। তার ছেলেরা দোষী নয়। তার ৭ লাখ টাকা ধার দেনা রয়েছে। এখন দিন কাটছে খেয়ে না খেয়ে, আর জেলে থাকা ছেলেদের চিন্তায়। দেশের কারাগারে থাকলে খোঁজ মিলত, দেখা করতে পারতেন। বিদেশের কারাগারে কোন অবস্থায় আছে সেটিও তারা জানেন না। ছেলেদের জেলে রেখে খাবার খেতে পারছেন না পারছেন ঘুমাতে। ছেলেদের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চান তিনি। সৌদি কারাগারে বন্দী মোহাম্মদ নাইমুল ইসলামের মা জরিনা বেগম জানান, তার ঘর চালানোর কেউ নেই। তার ছেলে কোনো দোষ করেনি। ঈদের দিন ঘুরতে বের হয়েছিল, তখন ধরে নিয়ে গেছে সৌদি পুলিশ। পরে তাকে মিছিলে থাকা লোকদের ছবি দেখিয়ে বলেছে তাদের চিনে কিনা। সে তাদের চিনে না বলে জানায়। তারপর থেকেই তার ছেলেকে জেলে রেখেছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রেজাই রাব্বি BDNews24.com কে বলেন, দূতাবাস থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ করা হয়েছে যেন সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেওয়া হয়। সেটা হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।